তো আজকের পালা দিয়েছে গুরু শিষ্যের পালা। তো ভক্ত আমার প্রথম প্রশ্ন রেখে গেল, আমারে কি রাখবেন গুরু চরণের দাসী? ইতর পানা কার্য আমার ঘটে অহর্নিশি। আরো প্রথম কলিতে বলেছে, জঠর যন্ত্রণা পেয়ে ভাবে এসেছিলাম করাল নয় কারার দিয়ে, মানে অঙ্গীকারে বন্ধ হয়ে। সে সকলে গেছি ভুলো ভবেতে আসি। গুরু বস্তু চিনলাম না মন, করলাম না তার সেবার পূজন, এবার বুঝি ঘুরতে হলো 84-তে। যাই হোক, তো দাসী হতে চাও যদি, মহৎ কি বলছে বাবা শোনো। ও তোর কিসে যাবে ভবের যন্ত্রণা, মত তোমার করণ ভালো না। এই গুরু শিষ্যের গানগুলো বাবা বাক্য রচনা। যেমন একটা গরু দিয়ে যদি বাক্য রচনা হয়, ঠিক সেই গরুর কথা যদি না থাকে তাহলে গান ঠিক হলো না। তো যাই হোক শুনুন, আশা করি ভালো লাগবে। সুজয় বাবু পাকা ছেলে। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, আর কইতা ভাবতেছ? তোমার আর বা কোথায় যেতে হবে, করলে না তার ঠিকানা। ও তো তোমার করণ ভালো না। হেট মুন্ডে ঊর্ধ্ব পদে, এ গানের আগে প্রশ্নে বলে গেল না যে আমি মাতৃগর্ভে কারার দিয়ে এসেছিলাম। তাই মহৎ বলছে, হেট মুন্ডে ঊর্ধ্ব পদে যেদিন মাতৃগর্ভে ছিলে, সেই বিপদে কে তোমারে বল রক্ষা করিলে। এখন কামিনী কাঞ্চনে মেতে, কামিনী কাঞ্চনে মেতে, তারে কেন চিনলে না? তোমার করণ ভালো না। কিসে যাবে যন্ত্রণা, যাবে তোমার যন্ত্রণা, তোমার করণ ভালো না। তোমার বাবা, তোমার মা বাবা দৈব মায়ায় বলাৎকারী কেসের ক্ষেত্রে তুমি পড়েছো খসে। পরমানন্দ চাঁদে ইহাই কহিছে, গুরুর অন্তর শিষ্যের স্বভাব যার একই হইছে। পরমানন্দ চাঁদে দেখো ইহাই কহিছে, গুরুর অন্তর শিষ্যের স্বভাব যার একই হইছে।
সে যাবে ভক্ত যন্ত্র